যার হাতে 1000 নয় 2000 নয় লক্ষাধিক অমুসলিম ইসলাম ধর্ম কবুল করেছেন। পৃথিবীতে 5 জন আল্লাহওয়ালা, 5 জন মুফাসসির রাষ্ট্রীয় সম্মাননায় তারা কাবা ঘরে গিয়ে নামাজ পড়ার অনুমতি পেয়েছিলেন রাষ্ট্রীয়ভাবে। তন্মধ্যে আমার বাংলাদেশের প্রিয় মুফাসসির মরহুম আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি। ভারতের মধ্যে একটা হক দরবার থাকলে সেটা ফুরফুরা দরবার আছে। একটু জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? আর একটু জোরে বলেন। আপনারা ইন্ডিয়াতে লেখেন বিরাট ইসালে সোয়াব, লেখেন বিরাট ওয়াজ মাহফিল, লেখেন বিরাট ধর্মসভা। আর আমাদের বাংলাদেশে ইদানিং বাংলাদেশের 64টা জেলায় লেখা হয় বিরাট তাফসিরুল কোরআন মাহফিল, মানে তাফসির করতে হবে। আর এই তাফসিরের আলোকে একজন কথা বলতেন, আমাদের বাংলাদেশের একজন প্রিয় মুফাসসির ছিলেন, যিনি ইতিমধ্যে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আপনারা জানেন যিনি 50 বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, যার হাতে 1000 নয় 2000 নয় লক্ষাধিক অমুসলিম ইসলাম ধর্ম কবুল করেছেন। পৃথিবীতে 5 জন আল্লাহওয়ালা, 5 জন মুফাসসির রাষ্ট্রীয় সম্মাননায় তারা কাবা ঘরে গিয়ে নামাজ পড়ার অনুমতি পেয়েছিলেন রাষ্ট্রীয়ভাবে। তন্মধ্যে আমার বাংলাদেশের প্রিয় মুফাসসির মরহুম আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি। তিনি এমন একজন আলেম ছিলেন, এই যে আমার দিকে তাকান, তিনি এমন একজন আলেম ছিলেন, তিনি কোনো পীর সাহেবকে, কোনো দলকে, কোনো মতভেদকে গালি কটাক্ষ দিয়ে তিনি কখনো কথা বলতেন না। তিনি সকল আলেমদের কাছে প্রিয় ছিল। আরেকটু জোরে বলবেন না? কিন্তু দুশমনেরা ষড়যন্ত্র করে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। তিনি 13টা বছর জেলখানায় ছিলেন। আপনারা ইতিমধ্যে একটি ইসলামী সঙ্গীত শুনেছেন, সেটি কি একদম হৃদয়ে লাগে, সেই হৃদয়ের সঙ্গীত। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে দেখে তোমায় থর থর। বাতিলরা কেঁপেছে তাকে দেখে থর থর করে, বলেন আল্লাহু আকবার। সেই মরহুম আল্লামা সাইদি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আপনাদের ভারতের মানুষেরা অসংখ্য, এমনকি ফুরফুরা দরবার শরীফে যারা গন্দিনিসীন, যারা বর্তমান দায়িত্বশীল আছে, তারাও আমাকে ফোন দিয়ে অনেকেই কথা বলেছেন। তারাও আল্লামা সাইদি সাহেবের মৃত্যুতে কান্না জড়িত কণ্ঠে আল্লাহর কাছে দোয়া করেছেন। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, ভণ্ড বাবা যেখানে। আমার বাংলাদেশে কিছু ভণ্ড আছে, আপনাদের ভারতে অবশ্য নেই। হাত তোলেন, হাত তোলেন। ভণ্ড বাবা যেখানে, হাত নড়ায় না, কাড়া কাড়া দেখেন। সুদ ঘুষ যেখানে, মাদক দ্রব্য যেখানে, কোরআন আছে যেখানে, জুয়া আছে যেখানে। এই এলাকায় কি জুয়া হয়? গাঁজা খায়? জোরে বলেন। গাঁজা আছে যেখানে, হক্কানি ওলামায়ে কেরাম যেখানে, ইসালে সোয়াব যেখানে, নারে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কে বলেছে আপনাদের আওয়াজ নাই? আপনাদের আওয়াজ তো আমার বাংলাদেশের থেকেও বেশি হয়ে গেছে। একটু সবাই বলেন আলহামদুলিল্লাহ। পূর্ব দিকে সূর্যটা যেমন সত্য, পশ্চিম দিকে সূর্য অস্ত যা যেমন সত্য, আসমান সত্য, জমিন সত্য, কোরআন সত্য, হাদিস সত্য, গোটা পৃথিবীতে কোরআনের আইন বাস্তবায়ন হবেই হবে, এটা তার থেকে অতি উত্তম সত্য কথা। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আমার দিকে তাকান, ইমাম মাহাদি আসার উপযুক্ত সময় হয়ে গেছে, ঈসা পয়গম্বর আসার উপযুক্ত সময় হয়ে গেছে। ঈসা পয়গম্বর আসবেন, ইমাম মাহাদি আসবেন, গোটা পৃথিবীতে কোরআনের দাওয়াত দিবেন, গোটা পৃথিবীতে কোরআনের আলো ছড়িয়ে দিবেন। আর আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন,
বান্দারে তুমি আমাকে স্মরণ করো, তোমার ডাকে সাড়া দেব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা স্মরণ করব কাকে? তাহলে আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? দরুদুস সালাম বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে রাসূল ছিলেন মদিনার প্রেসিডেন্ট, মদিনার সেনাপতি, মদিনার রাষ্ট্রপতি, যে রসুলের সুপারিশ ব্যতীত আমরা কেউই জান্নাতে যেতে পারবো না, সেই রসুলকে মহব্বত করে প্রাণ ভরা দরুদ সালাম সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্লিজ মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা যারা আছেন আমার দিকে তাকান। আমি সরাসরি আল্লাহর কোরআনের আলোচনায় চলে গেলাম। আমি আপনাদের সামনে একটা সুপরিচিত সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটা কিন্তু কম বেশি সবার মুখস্থ আছে। সূরাটার নাম কি? সূরাতুল ফিল। অনেককে যদি বলা হয় সূরা ফিল পারেন, কয় না পারি না। কি পারেন? কয় আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, এটা পারি। কথা বোঝেন নাই মনে হয়। তাই আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরাটার নাম হলো সূরাতুল ফিল। একটু জবান খুলে বলেন তো সূরাটার নাম কি? সূরাতুল ফিল। বাপজানার একটু যদি কথা বলেন খুব সুবিধা হবে। মহাগ্রন্থ আল কোরআনে মোট 114টি সূরা রয়েছে। তন্মধ্যে সিরিয়াল অনুযায়ী 105 নাম্বার সূরা, সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফিল। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো কিন্তু আমি আপনাদের কাছ থেকে ফিডব্যাক নেব। আমি যে কথাগুলো বলছি মাঝে মাঝে প্রশ্ন করব, অ্যানসার দিতে হবে, খুব মনোযোগ। আর আজকে যারা আমার কথায় অ্যানসার দিতে পারবে তার জন্য পুরস্কার আছে, পুরস্কারের ঘোষণা আছে। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। সেই পুরস্কারের ঘোষণা কি সেটাও বলে দিব, তবে পয়েন্টগুলো মনে রাখবেন। সূরাটার নাম সূরাতুল ফিল, পবিত্র কোরআন আল কারীমের 105 নাম্বার সূরা। এই সূরাটিতে মোট আয়াত রয়েছে 5টি, রুকু আছে 1টি। সূরাটা নাজিল হয়েছে মক্কায়। আপনারা জেনে খুশি হবেন, আল্লাহ পাক আমাকে এই বছরে, গত বছরে আমার গর্ভধারিণী মাকে নিয়ে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেছেন। আমি গিয়েছি মক্কায়। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। তো মক্কায় এই সূরাটা যে জায়গায় নাজিল হয়েছে ওই জায়গাটা আল্লাহ পাক আমি গুনাহগারকে সচক্ষে দেখার তৌফিক দান করেছেন। যেখানে সূরা ফিল নাজিল হয়েছে, আরাফার ময়দান পার হয়ে এসে মিনা মুজদালিফার আগে, যারা হজে গিয়েছেন খুব মনোযোগ, আরাফার ময়দান পার হয়ে এসে মিনা মুজদালিফার আগে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো ওয়াদি মুয়াসসার। এই জায়গাটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফিল নাজিল করেছেন। সূরা ফিল কেন নাজিল করেছেন, কি কারণে নাজিল হলো, সূরা ফিল থেকে আমাদের শিক্ষা কি? আজকে আপনাদের ভারতবর্ষের অবস্থা আপনারা নিজেই বুঝতে পারতেছেন। এমন কিছু কথা আছে যে কথাগুলো আমরা বলতে পারি না। এই দেখেন, কথা এ পর্যন্ত আসে, গলা পর্যন্ত, মুখ দিয়ে বের করতে পারি না, আবার হজম করে খেতে হয়। বলতে পারতেছি না, কারণ পরিবেশ খুবই খারাপ, পরিবেশ একেবারেই মারাত্মক পর্যায়ে চলে এসেছে। ওলামায়ে কেরাম যারা হক কথা বলতেছে, বিশেষ করে আমার বাংলাদেশের দিকে তাকান, আপনাদের ভারতে তো তাও একটু হক কথা বলা যায়। এই বাচ্চা দুটোকে একটু দেখেন না, আলাদা করে দেন না ভাই। এই যে আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন ছেড়ে দিলাম, এই মুহূর্তে কেউ যদি ডিস্টার্ব দেয় আপনারা কি মেনে নেবেন? কথা কয় না, মেনে নেবেন? বিশেষ করে আমি ডাক্তার শাহাদাত ভাইকে বলবো, ভাই আপনার বাসার দিকে একটু খেয়াল রাখবেন। আপনার বাড়ির থেকে কোনো মহিলা, কোনো পুরুষ কারো যেন আওয়াজ স্টেজ পর্যন্ত না আসে, একদম নিস্তব্ধ হয়ে যাবেন। কারণ কোরআনের কথা যখন হবে বাড়তি কোনো কথা বলা যাবে না। আমি অনেক বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে কিছু কথা বলার জন্য আসছি। কারণ আমরা এই মুহূর্তে যে জায়গায় বসে আছি, আমাদের উপরে বোমা হামলা হবে এরকম কোনো ঘটনা ঘটবে আমরা কখনো বিশ্বাস করি না। কিন্তু আপনি একটাবার খেয়াল করেছেন ফিলিস্তিনের মুসলমানের দিকে? ইসরায়েল বাহিনী যে কোনো মুহূর্তে তাদের উপরে বোমা হামলা করতে পারে, যে কোনো মুহূর্তে আমার মুসলিম ভাইগুলো দুনিয়ার থেকে বিদায় নিতে পারে। এমনকি কিছুদিন আগে, গতকালকেও অসংখ্য ছোট ছোট বাচ্চা, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, এই বাচ্চাগুলোকে গণহারে কবর দেওয়া হচ্ছে। বাচ্চাগুলোকে কবর দেওয়া হচ্ছে, ছোট ছোট বাচ্চাগুলোকে। এই বাচ্চাগুলোর কি দোষ? এই বাচ্চাগুলো কি অপরাধ করেছিল? আমি যখন কাবা ঘর প্রথম দেখতে পেলাম, আমার মাকে নিয়ে গেলাম। তো মাকে বললাম, মা, যে ব্যক্তি প্রথম কাবা ঘর দেখে আল্লাহর কাছে যদি কিছু চায়, যা চাবে আল্লাহ মনের আশা কবুল করে নেবে। আর একটু জোরে বলবেন না?
মানে তিনটা জিনিসের দিকে তাকালেই সব। এই দেখেন, এক নাম্বার, আপনি কোরআন পড়তে পারেন না, কোরআনটা খুলে কোরআনের আয়াতের দিকে যত তাকাবেন আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। নাম্বার 2, আপনার বাড়িতে মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, আপনার জান্নাত আপনার চোখের সামনে। আপনার মা বাবার দিকে যতক্ষণ তাকায় থাকবেন আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। এই যে বাপজানেরা আমার দিকে তাকান। নাম্বার 3, যারা হজে গিয়েছেন তারা দেখেছেন কাবা ঘর, আর এই কাবা ঘরের দিকে যতক্ষণ তাকায় থাকবেন আল্লাহ ততক্ষণ জীবনের গুনাহ মাফ করে দিবেন। তবে আপনারা জেনে খুশি হবেন, এখানে মুরব্বী বাবাজিরা আছে যারা যাইতে পারেন নাই। ওই যে কাবা ঘরের মধ্যে কালো একটা গিলাপ আপনারা দেখেন নাই, বাস্তবে দেখেননি কিন্তু মোবাইলে তো দেখেছেন, দেখেন নাই? ওই যে দেখেন কাবা ঘরের মধ্যে যে কাবা ঘরের গিলাপ, যে কাবাটা সবাই চতুর্দিকে কাবা তাওয়াফ করে, দেখছেন ছোট বাচ্চারা কি ডিস্টার্ব করতেছে, দেখছেন। একটা ভাই কি ওখান থেকে একটু উঠবেন, ওই ছোট ছোট বাচ্চাগুলোকে একটু সতর্ক। একজন ভাই ওঠেন না, দাঁড়ান একটু। না আপনারা থাকেন, ওই যে, হ্যাঁ ঠিক আছে। এই যে আমার দিকে তাকান প্লিজ, বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কথাগুলো শোনেন, কলিজায় লাগবে, আপনারা সহ্য করতে পারবেন না, কারণ আমরা তো একদম শেষ জামানায় চলে আসছি। আর শেষ জামানায় ঈমান রাখা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। মাহফিলের ভলান্টিয়ার ভাইদেরকে বলবো, যদি পরিবেশ না দেন আমি মোটেও কথা বলতে পারবো না। প্লিজ আপনারা একটু সহযোগিতা করেন। ছোট ছোট বাচ্চাগুলোকে হয় ভেতরে বসায় দেন, না হলে ওদেরকে বলেন বাড়িতে গিয়ে ঘুমাক। আপনারা থাকেন, এতগুলো লোক উঠতেছেন কেন? 2-1 তো গেছেই। চাচা আপনি থাকেন, চাচা আপনি থাকেন, উনি গেছে, ওই যে যুবক ভাই উনি গেছে, আপনি বসেন। বলেন আলহামদুলিল্লাহ। এই যে আমার দিকে তাকান, একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আপনাদের কাছে প্রশ্ন রেখে দিলাম, কাবা ঘরের গিলাপের মধ্যে 2টা দোয়া বেশি করে লেখা আছে, সেই দোয়া 2টা কি বলবো? আপনারা তো অনেকেই কাবা ঘর দেখতে পারেননি। কাবা ঘরের মধ্যে আরবি দিয়ে অনেক আয়াত লেখা আছে, অনেক দোয়া লেখা আছে, তবে 2টা দোয়া সব থেকে বেশি। 1 নম্বরে কালেমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন, নবীজির নাম শোনার পরে দরুদ শরীফ পড়া কি ওয়াজিব? একটু জোরে বলেন না কেন, দরুদ শরীফ পড়া কি ওয়াজিব? নবীজির নাম শুনলেই জোরে বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পারবেন না ইনশাআল্লাহ? আচ্ছা, 1 নম্বরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর যে দোয়াটা লেখা আছে, যারা হাজী সাহেব গিয়েছেন দেখেছেন, 2 নম্বরে একটা দোয়া লেখা আছে। আল্লাহর নবী বলেন, এই দোয়াটা কেউ যদি আমল করে নামাজের পরে, এই দোয়াটা কেউ যদি আমল করে মাহফিলে এসে, এই দোয়াটার যদি কেউ আমল করে, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়ে থাকে, পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়ে থাকে, আর এই দোয়াটা যদি পড়ে, আল্লাহ রব্বুল আলামিন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবে। সম্মানিত ভাইয়েরা আমার, সেই দোয়াটা কি? যারা পারেন আমার সাথে পড়েন, আর যারা পারেন না শিখে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা কাবা ঘরের গিলাপের মধ্যে সব থেকে বেশি লেখা আছে। আমার দিকে তাকান, কাবা ঘরের দিকে যখন তাকালাম চোখের মধ্যে পানি ধরে রাখতে পারলাম না, অজান্তেই চোখ দিয়ে পানি পড়ে পড়ে আমার এহরামের কাপড়টা ভিজে গেছে। আমার মাকে খেয়াল করে দেখি, আমার মায়ের হিজাবটা পর্যন্ত চোখের পানি দিয়ে ভিজে গেছে। যখন কাবার গিলাপ দেখতে পেলাম, মনে মনে চিন্তা করলাম, জীবনে কোনোদিন কাবা দেখি নাই, কাবার দিকে লক্ষ্য করে নামাজ আদায় করি। গোটা পৃথিবীর মানুষগুলো কাবার দিকে লক্ষ্য করে নামাজ আদায় করে, এমনকি কাবার দিকে কখনো প্রস্রাব পায়খানা করে না, কাবার দিকে কখনো পা দিয়ে ঘুমায় না। কাবাকে এত রেসপেক্ট করি, এত সম্মান করি, সেই কাবা যখন দেখলাম চোখের মধ্যে পানি ধরে রাখতে পারলাম না, অজান্তেই এহরামের কাপড় ভিজে গেছে। মনে মনে চিন্তা করলাম,
কাবা ঘর দেখার সাথে সাথে যদি এই অবস্থা হয়, যারা জান্নাতি হবে আল্লাহ পাক জান্নাতীদেরকে ডাক দিয়া বলবে, ও আমার জান্নাতি বান্দা, ও আমার জান্নাতি বান্দি, তোমার আর কোনো মনের চাওয়া আছে নাকি? তাড়াতাড়ি বলো। যারা জান্নাতে থাকবে আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমাদের আর কিছুই চাই না, কারণ আপনি তো আমাদেরকে জান্নাত দিয়েই দিছেন। আল্লাহ আবারও বলবে, ও আমার বান্দা বলো আরো কিছু চাও নাকি? যখন আল্লাহ বারবার বলবে তখন জান্নাতীরা বলবে, আল্লাহ আমাদের মনে বড় আশা, একটা বার যদি তোমাকে দেখতে পাইতাম। আরেকটু জোরে বলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নূরের পর্দা সরায়া নেবেন, অর্থাৎ জান্নাতীরা স্বয়ং আল্লাহ তাআলাকে দেখতে পাবেন। আমি এই দক্ষিণ 24 পরগনার ভাইদের কাছ থেকে জানতে চাই, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, মসজিদের ইমাম, আলেম ওলামা যারা এখানে আছেন, আল্লাহর দেওয়া জবান খুলে বলেন তো, জান্নাতের মধ্যে গিয়া একটা বার আল্লাহকে দেখার মনে আশা আছে না নাই? আল্লাহ তুমি কবুল করে নাও। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমি যে কথাটি বলতেছিলাম, আমার বাপজানেরা আমার দিকে তাকান। যখন কাবা ঘর তাওয়াফ করতেছিলাম, যে সমস্ত মহিলারা কাবা ঘরে যায়, কাবা ঘর তাওয়াফ করে সহজে হজরে আসওয়াদ চুমু খাইতে পারে না, কিন্তু 6 চক্করে যাওয়ার পরে আমার মা এসে আমাকে বলতেছে, বাবা আমি হজরে আসওয়াদ চুমু খেয়ে আসলাম। আমার মা হজরে আসওয়াদ চুমু খাইছে, এরপর 7 চক্কর শেষ করলাম, করার পরে মাকে বললাম, মা আপনি একটু দাঁড়ান, আমিও একটু হজরে আসওয়াদ চুমু খেয়ে আসি। 4 বার হজরে আসওয়াদ চুমু খাইতে গেলাম, পারি না, ফেল হয়ে আসি। এরপরে রুকনে ইয়ামিনের দিকে গেলাম, রুকনে ইয়ামিনি ধরে ধরে আস্তে আস্তে আগালাম। আল্লাহ পাক 5 বারের বেলা কবুল করেছে। হজরে আসওয়াদ আল্লাহ পাক চুমু খাওয়ার তৌফিক দান করেছেন। জান্নাতি পাথর এই ঠোঁট দিয়া আমি চুমু খেয়েছি। চুমু খাওয়ার পরে সেখানে পড়ে গেলাম, আর উঠতে পারি না, সাহস নাই, শক্তি নাই। প্রায় 3-4 মিনিট, 2 থেকে 3 মিনিটের মতো সেখানে পড়ে আছি, আমাকে কেউ তোলে না, আর ওরাও চুমু খাইতে পারে না। আমার মাথাটা হজরে আসওয়াদের উপরে। আল্লাহু আকবার। এক পর্যায়ে পুলিশকে বললাম, আমাকে হেল্প করেন। ওখানকার যে পুলিশটা থাকে আমাকে হেল্প করে টান দিয়ে উঠালো। আফ্রিকান এক ব্যক্তি আমাকে টান দিয়ে বের করে নিয়ে আসলেন। মাকে গিয়ে বললাম, মা হজরে আসওয়াদ আমি চুমু খাইছি, মা একটু দাঁড়ান, আমি একটু কাবার গিলাফটা ধরবো। মাকাম ইব্রাহিম হজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম এর পাশেই হলো ওই কাবা ঘরের দরজা। কাবা ঘরের দরজাটা এরকম করে যখন ধরেছি, আমার দিকে তাকান, আমি আফ্রিকান লোকের ভাষা বুঝি না, ইংল্যান্ডের ভাষা বুঝি না, আফ্রিকান ভাষা বুঝি না, কুয়েতের ভাষা বুঝি না। তারা তাদের ভাষায় কান্নাকাটি করতেছে, আল্লাহর কাছে চাইতেছে। তবে একটা শব্দ বারবার আমার কানের মধ্যে ভেসে আসতেছে, যেই শব্দটা শুনে আমি চোখের মধ্যে পানি ধরে রাখতে পারি নাই, আমিও হাউমাউ করে কান্না করতেছি। সমস্ত পৃথিবীর মানুষগুলো কাবা ঘরের গিলাফ ধরে কান্নাকাটি করতেছে আর বলতেছে, আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো, আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। প্রত্যেকটা দেশের মুসলমান ফিলিস্তিন ফিলিস্তিন বলে চিল্লায় আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। কারণ ওই ফিলিস্তিনে এমন একটা মসজিদ রয়েছে, যেই মসজিদের কথা আল্লাহ পাক পবিত্র কোরআন আল কারীম বনি ইসরাইলে বলেছেন, যে মসজিদের নাম হলো আল আকসা মসজিদ। যেই মসজিদ ছিল মুসলমানদের প্রথম কেবলা মসজিদ, যেই মসজিদে আপনার আমার নবী ফেরেশতাদেরকে নিয়ে আপনার আমার নবী সেখানে নামাজ আদায় করেছেন, ইমামতি করেছেন। যেই মসজিদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই মসজিদের পাশে হযরত ইব্রাহিম পয়গম্বর, মুসা নবী তারা শুয়ে আছেন, যেই ফিলিস্তিনের জমিনে অসংখ্য নবী রাসূল জন্মগ্রহণ করেছেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। যেই মসজিদ থেকে আল্লাহ পাক বিশ্ব নবীজিকে মেরাজের মধ্যে নিয়ে গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করে এসেছেন। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, ও ভারতের মুসলমানেরা, আমি কি বলতে চাই, আপনারা জ্ঞানী যারা বোঝে তারা ইশারায় একটু দিলের কান দিয়া মনের কান দিয়া শুনতে হবে। ভাইজান
ভাইজান চলে যাবেন? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওই যে পেছনে আরেক ভাই দাঁড়িয়েছেন, ভাইজান আসবেন তো? আচ্ছা আচ্ছা, এই যে আমার দিকে তাকান, যদি প্রসাবে যান কয় আঙ্গুল? এক আঙ্গুল। তবে এই মুহূর্তে একটা আলোচনা জমেছে, আমি কি আলোচনা, আমি প্রথমে ঘাটটা বেঁধে নিচ্ছি। দেখেন আমি কি আলোচনা করতে চাচ্ছি, আপনারা যদি মধ্যে একজনও ওঠেন তাহলে আমার আলোচনা সারমর্ম আপনি বুঝতে পারবেন না। আর আমি যতক্ষণ কথা বলি ইনশাল্লাহ কোরআন সুন্নাহর বাহিরে একটা কথাও বলবো না, কোরআনে যা আছে হাদিসে যা আছে তাই বলবো, বলেন না ইনশাল্লাহ? আর একটু জোরে বলবেন না ইনশাল্লাহ? আমার ভাইরা আমার দিকে তাকান, কারণ তাফসীর বলা হয় কাকে? 1400 বছর আগে কি ঘটেছে, বর্তমান জামানায় কি ঘটে, কোরআনে কি আছে, সব প্রেক্ষাপটগুলো তুলে ধরার নাম হলো তাফসীর। আমার দিকে তাকান, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকে গোটা পৃথিবীর মুসলমানেরা অসহায় হয়ে গেছে, কথা বলেন, কথা ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমানেরা, তাদের প্রতি নির্যাতন জুলুম অত্যাচার হয়। আমি ভারতের মুসলমানদেরকে বলতে চাই, ও ভারতের মুসলমানেরা, আল্লাহর দেওয়া জবান খুলে বলেন তো, আল আকসা মসজিদকে আমরা ভালোবাসি কি বাসি না? কারণ ওই মসজিদ হলো মুসলমানদের প্রথম কেবলা মসজিদ। যেই মসজিদে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার, 2 রাকাত নামাজ পড়লে অসংখ্য নামাজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। আরেকটু জোরে বলেন না, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার দিকে তাকান, দিলের কান দিয়া মনের কান দিয়া শুনতে হবে। সেই আল আকসা মসজিদ হলো আমাদের হৃদয়ের মসজিদ। আপনারা জানেন আপনাদের ভারতে একটা মসজিদ কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। তবে টুডো টুমরো আল্লাহ যদি তৌফিক দান করে, আল্লাহ গোটা পৃথিবীর মসজিদগুলোকে হেফাজত করবে। তার বাস্তব প্রমাণ আপনারা সূরা ফিল থেকে আপনারা বুঝতে পারবেন। সূরা ফিলের তাফসীর করলে আপনারা বুঝতে পারবেন সূরা ফিল কেন নাজিল হলো। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, যে সূরাটা তেলাওয়াত করেছি সূরাটার নাম হলো সূরাতুল ফিল। বলেন তো এই সূরাটা পবিত্র কোরআন আল কারীমের কত নম্বর সূরা? 105। জোরে বলেন 105। বলেন তো এই সূরাটিতে মোট আয়াত কয়টা? 5টা। এবার একটু জবান খুলে বলেন তো রুকু কয়টা? এবার আর একটু জবান খুলে বলেন তো সূরাটা নাজিল হয়েছে মক্কায় না মদিনায়? কোথায়? মক্কায়। আসেন তো আল্লাহ পাক এই সূরাতে কি বলেন, আমার সাথে পড়েন যারা পারেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আচ্ছা আমার দিকে তাকান, একটা করে অক্ষর পড়লে 10টা করে নেকি দিবেন কে? আপনারা কি তেলাওয়াত করতে জানেন না? যারা পারেন আমার সাথে পড়বেন, কারণ হতে পারে এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল। এই যে গত 2 বছর এখানে আগে আসছিলাম, তাই না ভাইজান? বাবাজি আসছিলাম না? 2 বছর আগে আমার কণ্ঠে অনেকেই কথা শুনেছে। আজকে তাদের ভিতরে অনেকেই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। এই যে আমার দিকে তাকান বাপজানেরা, আজকে যারা মুরব্বীরা এখানে আছে, এই যে দেখেন দাড়ি পাকা মুরব্বীদেরকে দেখতে পাচ্ছি। আজকে যারা আছে, আবার আগামী বছর মাহফিল হবে, হয়তোবা আমাদের কাছ থেকে অনেকেই অন্ধকার কবরে চলে যাব। আমাদের বাংলাদেশে কত ছোট ছোট বক্তাগুলোও মারা যাচ্ছে। কার কখন মৃত্যু হবে বলা যাবে না। কিছুদিন আগে আমার মাহফিল ছিল আসাম। আসাম চেনেন তো? আপনাদের ভারতের একটা রাজ্যের নাম আসাম। কিছুদিন আগে আমি আসছিলাম আসামে। তো প্রায় 1.5 মাস থেকে একজন লোক আমার সাথে ফোনে যোগাযোগ করে, হুজুর আমাদের দাওয়াতটা নিতে হবে। দাওয়াতটা নিয়েছি। প্রায় মাঝে মাঝে যোগাযোগ করে, হুজুর আসবেন তো? কখন আসবেন? কিভাবে আসবেন? ভালো আছেন তো? মাঝে মাঝে কথা হতো। যেদিন মাহফিল ওই দিন তাকে ফোন দেই, ফোন উঠায় না, আমাকে অন্যজনে ফোন দিচ্ছে। আমি বললাম, দীর্ঘ 1.5 মাস থেকে যিনি আমার সাথে কথা বলছেন তিনি কোথায়? এই কথা বলার সাথে সাথে তিনি হাউমাউ করে কেঁদে বলতেছে, হুজুর আজকে সকাল 11টার সময় তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেছেন, তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার দিকে তাকান, যে লোকটা আমার সাথে 1.5 মাস কথা বলল, যার দাওয়াতে আমি তার বাড়িতে তার এলাকায় গেলাম,
যাওয়ার পরে দেখি তিনি লাশ হয়ে শুয়ে আছে, কথা বলতে পারছে না। তারপরে সিদ্ধান্ত চলে আসলো, হুজুর এশার নামাজ পড়ে 8টার সময় তার জানাজার নামাজ হবে, আর এই জানাজার নামাজ আপনাকেই পড়াতে হবে। জানাজার নামাজ পড়ার পরে তারপরে আপনার বক্তব্য শুরু হবে। জানাজার নামাজ পড়ার পরে আমার বক্তব্য শুরু করলাম। আচ্ছা বলেন কেমনটা লাগে? যেই লোকটার সাথে 1.5 মাস কথা বললাম, ওই লোকটার সাথে আর কথা বলতে পারলাম না। তাকে তার লাশটা জানাজা পড়াইলাম, এরপরে তাকে কবরে দাফন কাফন করে মোনাজাত করে দিলাম। এই মাহফিল হতে পারে আপনার আমার জীবনের শেষ মাহফিল। চোখের পলকে আমরা লাশ হতে পারি, কথা বলেন কথা ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি পড়ে থাকবে কিন্তু বাড়িওয়ালা দুনিয়াতে থাকবে। এই যে দেখেন আমার দিকে, লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি বাড়ি করেছেন, ওই বাড়ি কিন্তু কবরে নিয়ে যেতে পারবেন না। আমি যুবকদেরকে বলি, মুরব্বীদেরকে বলি, ও বাপজানেরা, আমি মুসাফির মানুষ, আপনাদের 2টি হাত জোর করে অনুরোধ করে বলতে চাই, আল্লাহর দেওয়া জবান খুলে একটু বলেন, আমাদের মৃত্যু হবে কি হবে না? আসতে বলবেন না, জোরে বলেন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জবান খুলে বলেন, ঘোষণা কার? এই দেখেন, এই পৃথিবীতে একটা সন্তান যখন আসে 9 মাস আগে, এই যে 9 মাস আগে জানা যায় যে সন্তানটা পৃথিবীতে আসবে, কিন্তু আপনি আমি যখন পৃথিবী ছেড়ে চলে যাব 9 সেকেন্ড আগেও বুঝতে পারবো না কখন দুনিয়া ছেড়ে চলে যাব। বলেন তো কয় সেকেন্ড? বলেন কয় সেকেন্ড? 9 সেকেন্ড আগেও বুঝতে পারবো না কখন দুনিয়া ছেড়ে চলে যাব। কিসের এত অহংকার, কিসের এত দাম্ভিকতা? একজন আলেম আর একজন আলেমকে দেখতে পারে না, এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালাকে দেখতে পারে না, এক মৌলবী আর এক মৌলবীকে দেখতে পারে না, এক মুসলমান আর এক মুসলমানকে দেখতে পারে না, এক গ্রামের মানুষ আর এক গ্রামের মানুষকে দেখতে পারে না। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য কথা, আজকে হিন্দুদের ভিতরে ঐক্যবদ্ধতা আছে, খ্রিস্টানদের ভিতরে ঐক্যবদ্ধতা আছে, আজকে অন্যান্য ধর্ম অবলম্বীদের মধ্যে ঐক্যবদ্ধতা আছে, ইহুদের মধ্যে ঐক্যবদ্ধতা আছে। হতভাগা মুসলমান, মুসলমানদের ভিতরে ঐক্যবদ্ধ নেই। এক মুসলমান আর এক মুসলমানকে সহ্য করতে পারে না, এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালাকে সহ্য করতে পারে না, এক দাড়িওয়ালা আর এক দাড়িওয়ালাকে পছন্দ করে না, এক আলেম আর এক আলেমকে সহ্য করে না। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক কিনা? এরকম মুসলমান মনে হয় আপনাদের ভারতে নাই। কথা বলে না, কথা বলে না, আছে নাই? আছে। আমরা কার সন্তুষ্টির জন্য আসছি? জোরে বলেন, কার? সম্মানিত ভাইরা আমার দিকে তাকান, আমাদের কোরআন কয়টা? এই কথাটা বলতে কষ্ট হয়, কোরআন কয়টা? আমাদের নবী কয়জন? আল্লাহ কয়জন? আমাদের প্রভু এক, একে নবীর উম্মাত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বলবেন না আমিন? আরেকটু জোরে বলেন। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর মরণ তো একবার। বাপজানেরা জবান খুলে বলেন তো, জীবন কয়টা, মরণ কয়বার? যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে কবরে যে আফসোস করবেন, আল্লাহ আল্লাহ তুমি আর একটা বার সুযোগ দাও, গোলাবাড়িতে মাহফিল সারা রাত হয়, 1 মিনিটের জন্য উঠবো না। আল্লাহকে এই সুযোগটা দিবে? কথা বলেন, দিবে? আল্লাহকে যদি বলেন, আল্লাহ আমি এবার দুনিয়াতে গিয়ে খালি নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করবো, জিকির আজকার করবো, আল্লাহকে এই সুযোগটা দিবে? দেবে না। এই যে আমার দিকে তাকান, আজকে এখানে যারা এসেছেন, আজকে আমাদের অবনতি হওয়ার আর একটা কারণ আছে। এই যে এখানে অসংখ্য মুরব্বী বাবাজিরা আছে, কিছুদিন আগে বাংলাদেশে ওয়াজ করতেছিলাম,
মা বাবার ওয়াজ। একজন চেয়ারম্যান এসে আমাকে বলতেছে, হুজুর আজকেই একটা বিচার করে আসলাম, আপনার মায়ের কথা শুনে আমি চোখের মধ্যে পানি ধরে রাখতে পারলাম না, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য কথা, আপনারা বলেন প্রধান আর আমরা বলি চেয়ারম্যান। আপনারা কি বলেন? প্রধান আর আমরা বলি, আপনারা কি এলাকায় প্রধান বলে? হ্যাঁ হ্যাঁ প্রধান বলে, আর আমাদের এলাকায় বলি আমরা চেয়ারম্যান। কি বলি? চেয়ারম্যান। তো চেয়ারম্যান সাহেব বলতেছে, প্রধান বলতেছে, হুজুর আজকে একটা বিচার করলাম, সন্তান তার মাকে থাপ্পড় মারছে, সন্তান তার বাবাকে থাপ্পড় মারছে। আমি সেই বিচার করে এখানে আসলাম, সন্তান হয়ে মাকে হাত তুলেছে, সন্তান হয়ে বাবাকে হাত তুলেছে। কিয়ামত একদম সন্নিকটে। আমি যুবকদেরকে বলি, সন্তানের প্রতি মা বাবার 14টি অধিকার আছে। কোরআন সুন্নাহর আলোকে আমি দলিল দেব, প্রমাণ দেব। আমার দিকে তাকান। সন্তানের প্রতি মা বাবার 14টি অধিকার আছে। জীবিত থাকাকালীন 7টা, মৃত্যুর পরে 7টা। আমি তো সৌভাগ্যবান মনে করি ডাক্তার শাহাদাত ভাইকে, যে ডাক্তার শাহাদাত ভাই আলহামদুলিল্লাহ তার বাবা এখানে শুয়ে আছেন, তার মাকে হজ করে নিয়ে আসলেন, তার মা বাবার জন্য সবসময় আমার কাছে দোয়া চায়, তার মা বাবাকে এতটা ভালোবাসে। সৌভাগ্যবান ওই ব্যক্তি। এ যুবক, তুমি যদি জান্নাতে যেতে চাও, তুমি যদি তোমার জীবনের উন্নতি বাড়াতে চাও, তাহলে তোমার মা বাবার খেদমত করো, মা বাবার কাছে দোয়া নাও। সন্তানের প্রতি মা বাবার 14টি অধিকার আছে। এই যে দেখেন, জীবিত থাকাকালীন 7টা, মৃত্যুর পরে 7টা। জীবিত থাকাকালীন 7টা, মৃত্যুর পরে 7টা। অনেকেই বলে আমার মা নাই, আমার বাবা নাই, আমার আর কোনো দায়িত্ব কর্তব্য নাই। অথচ আপনার মা বাবা নাই তাতে কি হয়েছে? আপনার 7টা দায়িত্ব কর্তব্য রয়েছে। সেই 7টা দায়িত্ব কর্তব্য কি আজকের মাহফিল থেকে জানার চেষ্টা করব। একটু সবাই বলেন না ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। তবে আমাকে যুবকগুলোকে একটু সহযোগিতা করতে হবে। যুবকের মতো আওয়াজ দিয়ে বলেন তো, সন্তানের প্রতি মা বাবার কতটি অধিকার আছে? 14টি। জোরে বলেন কয়টি? 14টি। আচ্ছা এই দেখে বলেন, জীবিত থাকাকালীন কয়টি? আচ্ছা, মরার পর কয়টি? মৃত্যুর পরে কয়টি? 7টি। এরপরে দেখেন, জান্নাত 5 শ্রেণীর লোককে সবসময় আহ্বান করবে যে তুমি আমার কাছে আসো। আর একটু জোরে বলবেন না? আজকের মাহফিলে আমি দেখেছি ডানে বামে সামনে পিছনে অনেক মহিলা মা বোন আসছে, পুরুষদের থেকে মহিলারা অনেক বেশি হয়েছে। জোরে বলেন না মারহাবা। আচ্ছা বলেন, মা বোনদের ব্যাপারে কিছু বলার দরকার আছে না নাই? এই যে আমার দিকে তাকান, নারীদের 10টা সুন্নতের কথা বলবো, মা বোনদেরকে বলবো। আমি আপনাদেরকে আহ্বান করছি, আমার কথাগুলো খুব মনোযোগ। নারীদের 10টা সুন্নতের কথা বলবো, এবং 6 প্রকার নারীকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। কয় প্রকার নারী? এ দেখেন, 6 প্রকার নারীকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবেন। 10টা নারীদের সুন্নতের কথা বলবো, এবং আমি বলবো আল্লাহ তাআলা 10 প্রকার নারীকে ভালোবাসেন। আরেকটু জোরে বলবেন না? আরেকটু জোরে বলেন। আচ্ছা বলেন তো, নারীদের কয়টা সুন্নতের কথা বলবো? বলে গেছে কয়টা? 10টি। আল্লাহ তাআলা কয় প্রকার নারীকে ভালোবাসেন? আপনারা যদি একটু বলেন আমার সুবিধা হবে। 10 প্রকার নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এবার বলেন তো, কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন? 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার নারীকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবেন। এবং আমি আপনাদের সামনে আলোচনা করব, আপনারা কি জান্নাত পেতে চান? কথা বলেন, জান্নাত পেতে চান? এই আশা কি আমাদের আছে? এটা কিন্তু জান্নাতের বাগান। যদি আপনি বলতে পারেন, আল্লাহ না করুন এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হতেও পারে। আপনারা কি জান্নাত পেতে চান? তাহলে জান্নাত যেতে চাইলেই দেখেন, একদম সহজ আমল। জান্নাতে যাওয়ার 6টা সহজ আমলের কথা বলবো। এই 6টা সহজ আমল যদি আপনি করতে পারেন, আল্লাহর জান্নাতে চলে যাবেন। কয়টা? কয়টা? এই যে আমার দিকে দেখেন, 6টা জান্নাতে যাওয়ার আমলের কথা বলবো। এই 6টা আমল যদি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে পাঠিয়ে দিবেন। একটু চিৎকার দিয়ে জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন? 6। কত? 6। জান্নাতে যাওয়ার আমল কয়টা? 6টা। 6টা। জোরে বলেন কয়টা? এবং 6টা জিনিস আপনারা আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন। সেই 6টা জিনিস কি কি আজকের মাহফিল থেকে জানার চেষ্টা করব। একটু সবাই বলবেন না ইনশাআল্লাহ? তাহলে এই যে আমার পয়েন্টগুলো দেখেন। নাম্বার 1, 1 নাম্বার পয়েন্ট, সন্তানের প্রতি মা বাবার কতটি অধিকার আছে?
14টি। এই যে মুরব্বী বাবাজিরা, জীবিত থাকাকালীন 7টা, মৃত্যুর পরে 7টা। এই যে নাম্বার 2, নারীদের কয়টা সুন্নতের কথা বলবো? 10টা। নাম্বার 3, 6 প্রকার নারীকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। নাম্বার 4, 10 প্রকার নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আরেকটু জোরে বলেন। নাম্বার 5, আপনারা যে জান্নাতে যেতে চান, জান্নাতে যাওয়ার 6টা সহজ আমলের কথা বলবো। নাম্বার 6টা জিনিস আপনারা আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন। আরেকটু জোরে বলেন না, আল্লাহু আকবার। এই যে কথাগুলো বললাম, এই পয়েন্টগুলো আমি বলবো, তবে